হ্যাঁ আঙ্কেল তোমাদেরকে পাঠিয়েছে। তোমার নাম তো প্রিয়া? তোমার নাম প্রিয়া? না না, এই তো প্রিয়া, আপনার হবো। ভালো আছো প্রিয়া? হ্যাঁ খুব ভালো আছি। সকাল থেকে শুধু ভাবনা নামি করছি, কখন আসবে কখন আসবে। এখন তো সামনে দাঁড়িয়ে আছে, লজ্জা পাচ্ছি কেন? কথা বল। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না। ছোটবেলায় কত মোটা সোটা ছিলে, খাওয়া দাওয়া করো না নাকি? আপনার জন্যই তো। আমি আবার কি করলাম? আজ 15 বছর হয়ে গেল গ্রাম থেকে চলে গেছেন, একদিন ফোন করে খোঁজ নিয়েছেন? যত ব্যস্ত থাকে, এখন তো মোবাইলের যুগ, এখন ফোন তো করতে পারতেন। আসলে ফোন করে লোকে কি ভাববে না ভাববে, আর তাছাড়া প্রিয়ার নাম্বারও আমার কাছে ছিল না। আমার না হয়তো ভুলেছে, যে এত ফোন করতে পারতো। জানেনই তো মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আরে ছাড় না, দুলাভাই তো চালিয়ে এসছে, দুটো নিজে হাতে খাই দিবে, আমার উল্টা হয়ে যাবে। এই চল চল, বাড়িতে সবাই অপেক্ষা করছে। আসে আবার পিছাচ্ছি কেন? ভেতরে ঢোক। কখনলি কেন? কি করলো? নাটক করছি আমি প্রিয়া। আমাকে ফাঁসিলে কেন তাই বল? ও যেগুলো আমাকে প্রিয়া ভাবছে, বিয়ে করে ফেলবি। আমি বিয়ে করবো নাচতে ছাড়। ছোটবেলা থেকে তোর সাথে বিয়ে ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে। আমি করবো, আমাকে কি সব বলে দিচ্ছি। এই বল 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 বল। তুই আমার লক্ষ্মী বল না, তুই আমার সব থেকে কাছের বন্ধু। তুই কি করবে বল? রাজকে তো ভালো করে চিনিস, এমনিতে বিয়ে ঠিক আছে শুনে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমার ওর সাথে ঘুরতে দেখলে একবার ব্রেকআপ করে নেবে। আমি রাজকে হারাতে পারবো না, ও অনেক ভালোবাসি। তো আমি কি করবো? তুই আকাশে বিয়ে করতে চাস না, আজকে ভালোবাসিস, বাড়িতে বলে দিবি। তুই বলতে না পারলে বল, আমি বলে দিচ্ছি। এটা না, তুই তোমাকে ভালো করে চিনিস, ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। এখন যদি বিয়ে করবো না বলে গলে টিপে মেরে দেবে। আর আমিও প্রিয়া সাথে নাটক করতে জানতে পারলে গলে পা তুলে দাঁড়াবে। আমি তোর লেগে বলে পাঠাতে পারবো না। তোকে বিয়ে করতে বলছি নাকি? ও 7 দিনের জন্য এসে তো, তুই 2 দিন আমাকে সময় দে। তুই শুধু প্রিয়া হয়ে ওকে সাথে সাথে ঘুরে ঘুরে নিয়ে বেড়াবি। আর 2 দিনের মধ্যে যদি আমাকে তাড়াতে না পারি, তাহলে আমার নাম সাথী না। আরে আমি তো ক্যারেক্টারে ঢুকে গেছি, আজ থেকে আমি সাথে, তুই প্রিয়া। আমাকে খোলাখুলি বলতে পারো, এ নিয়ে কোনো সমস্যা হবে না, আমি কিছু মনে করবো না। না না, আমি রাজি, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমাকে পছন্দ তোমার? হ্যাঁ, পছন্দ হবে না কেন? আপনি এত সুন্দর দেখতে। এটা তুমি মিথ্যে বললে, আমি মোটেও অত সুন্দর না। কি বলেছে আপনি সুন্দর না? আপনি অনেক স্মার্ট, আমার খুব ভালো লাগে আপনাকে। 15 বছরে তো তোমার কিছু দিতে পারিনি, তোমার জন্য ছোট্ট উপহার। কই দেখি। আসছি। বাবা, ব্লু ডায়মন্ড। কই দেখি। বাবা, তুই জিনিসগুলো একটু দেখতে দিবি নাকি? এলে তোর জিনিস তুলে। না না, দেখ দেখ। দাঁড়িয়ে গেলি যে, যাবি নি? চ আসছি। যা এই যা। তুমি কি আমার উপর রাগ করে আসো? তাহলে তো ফোন করলাম, ফোন তুললা না। ব্যস্ত ছিলাম। দেখো, আমি কিন্তু ওর সাথে কথা বলিনি, সাথে সাথে সেটিং করে দিছি। আমি তোমার ছিলাম, তোমারই আছি। রাগ করো না প্লিজ। ও শুধু তোমাদের বাড়িতে বেড়াতে এসে বলে কিচ্ছু বলিনি, না হলো সেদিন মাকে দাও। যত তাড়াতাড়ি পারো ওকে বাড়ি দাও, না ওর কপালে খুব কষ্ট আছে। বুঝতে পারছি, তুমি আমাকে আর 2 দিন সময় দাও, যেভাবেই হোক ওকে আমি তাড়াবই। ঘুরতে আছো? হ্যাঁ, মা পাঠালো, আধা ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো। বিশ্বাস না হলে তোমরা চলো। না না ঠিক আছে, শালার মুখ দেখলেই রাখছি। আমি গেলে আবার কখন ঘুরে মেরে মুখ ফেলে দেবো, তার জন্য তোমরাই যাও। আর শোনো, কাল কটার সময় টিউশন আছে? 3টের সময়। 1টার সময় বেরিয়ে আসবা, তোমাকে নিয়ে ঘুরতে যাবো। সত্যি? কোথায় যাবা? আমার চাচাতো ভাই সে রেস্টুরেন্টে। ঠিক আছে। কি হলো খান? কে
কেমন একটা গন্ধ করছে। এরকমই হয়। কলকাতা ছিলেন আপনি কোনোদিন খাননি তো, তার জন্য এরকম মনে হয়েছে। শরীরের জন্য খুব উপকারী, নাক বন্ধ করে মেরে দেন। খা মাথা নিয়ে তবেই না আবার খেতে পারবে। আর গ্লাস দিন। না না থাক। আরে খান না, লজ্জা করছেন কেন? খান খান খান, খুব ভালো জিনিস। কই আসেন? হ্যাঁ সেরকম বিক্রি হয় না। ওই 3 কিলো চা আসে, চা খাই হয়তো হয়ে যায়, তাছাড়া আমাদের সেরকম বিক্রি হয় না, বুঝলা? এই লাভ কাল সকালে রস খুব কড়া, কিন্তু বেশি খেতে পালন করবা। করাই তো চাই, ওর সবার সামনে ভালো মানুষ সেজে থাকা বন্ধ করছি। কথা বলো,